আমার মেয়েদের সাথে এরকমটা কেন হয় এটা আমি বুঝি না। আসসালামু আলাইকুম। চলে এসেছি হসপিটালে, না এসেই বা কি করব বলে। এক্সাম শেষ, দেশের বাড়িতে যাব, আর এরই মধ্যে রাইসা একটা অঘটন ঘটাইলো। হঠাৎ করে ঠান্ডা পড়েছে, কণ্ঠটাও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, রাতে আমি কই মাছ ভুনা করেছি, সাথে ছিল গরম ভাত, সব মিলে অনেক সুস্বাদু। আর এই কই মাছ খেতে গিয়ে রাইসার গলায় কাটা ফুটলো। ছোট মানুষ, গলায় যদি কাটা ফুটে কি যন্ত্রণা দেয়। সারা রাত ভর কান্না করছে, অসহ্য যন্ত্রণা। কই মাছের কাটা ফুটোর সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ এনে খাইয়েছি, তারপরও কাটা সরেনি। রাত ভর কান্না করছে, দিনের বেলাও কান্না করছিল। তারপর ছিল ওর এক্সাম। খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, রাইসা কিভাবে এক্সাম দিবে, ওর গলায় অসহ্য যন্ত্রণা। এমনিতে ছোট মানুষ, বড়দের কাটা ফুটলে কিরকম লাগে, আর ও তো ছোট, না জানি কত কষ্ট হচ্ছে। তারপরও একটা দিয়ে দেখলাম, হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছি, কিছুতেই কিছু হলো না। এই জন্য আজ আমি হসপিটালে নিয়ে এসেছি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার চেক আপ করে বলল কাটা ফুটেছিল, কিন্তু এখন চলে গেছে, আর কোনো টেনশনে কিছু নেই। কাটা যদি এখনো থাকতো আরো অসহ্য যন্ত্রণা হতো। আর রাইসা আগের থেকে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। যাই হোক, হসপিটাল থেকে যখন ব্যাক করছিলাম, ছোট রাতে এমনি হরেক মালে খেলনা দেখলে কিনতে চাই, সেখানে রাইসার তো অন্যরকম। ওর তো খেলনা দেখলে কিনতেই হবে, তো কি আর করার আছে। এখান থেকে ওদের পছন্দের কেলে কিনে দিলাম, ওরা তো কেলে পেলে অনেক খুশি। ডক্টর রাইসাকে কিছু ওষুধ লিখে দিয়েছিল, আর বোনের আব্বু সেই ওষুধগুলো কিনছিল, কিন্তু রাইসা অসম্ভব বিরক্ত করছিল। কেলে কিনে দেওয়ার পর রাইসা অনেকটাই ঠান্ডা হলো, কারণ এটা ওদের অনেক বেশি পছন্দের। আমি মুনকে বললাম তোমার কিছু লাগবে না, ও বলল হ্যাঁ। ও অবশ্যই এই হসপিটালে আসলে কিছু খাক আর না খাক, আমারও কিন্তু এই ঝালমুড়ি ভালো লাগে, তার জন্য বললাম একটু বেশি করে ঝালমুড়ি। এই ঝালমুড়ি বাবার কাছ থেকে ঝালমুড়ি খাবে, কারণ এই ঝালমুড়ি অনেক মজার। ঝালমুড়ি এখানে দাঁড়িয়ে থেকে খাওয়া যেত যদি, তাহলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু আমাদের কাছে সেরকম সময় ছিল না, কারণ বোনের আব্বু অনেক তাড়া দিচ্ছিল। সেজন্য বললাম ঝালমুড়ি প্যাকেট করে নিয়ে যাই, বাসায় গেলে খাবো। কিন্তু বাসায় আসতে আসতে দেখি ঝালমুড়ির অবস্থায় খারাপ হয়ে গেছে, কারণ একেবারে নরম হয়ে গিয়েছিল। আর এই নরম ঝালমুড়ি কিন্তু একটু ভালো লাগে না। আর এর সবকিছু মাঝে রাইসার গলার কাটা যে সরে গেছে, এর জন্য লাখ লাখ শুক্রিয়া। আমরা খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম রাইসার এই কাটার জন্য। আর এই কাটা ফুটোর পর থেকে রাইসা মাছ খেতে প্রচন্ড ভয় পাচ্ছে। রাইসা বলছে আম্মু মাছ খাবো না। কি করে যে ওকে মাছ খাওয়াবো এটাই বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলতে যাচ্ছি, যখনই আমি ঢাকা থেকে গ্রামে আসি, তখনই আমার বাচ্চাদের একটা না একটা অঘটন ঘটে। গেলবার মাথা ফেটে গেল রাইসার, এবার গলায় কাটা ঢুকলো। কেন এরকম হয় আমার সাথে এটাই বুঝতে পারি না।